কিন্তু 3 দিনের ওষুধটা কিন্তু আজকে লাভে আসলে দিয়া যাইবা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শুয়ে পড়ো, আমি আজকে মন ভরে রাত্র করে দেখে এলাম। আচ্ছা 1 সপ্তাহের ভিতরে কিন্তু আর আসবো না। তোর কিছুই ভালো লাগতেছে না। এই যে কোন সুন্দরে ফোন টিপতেছি, কোনো গান, কোনো নাটক, কোনো মুভি কিছুই ভালো লাগতেছে না। কেন জানি মনটা অস্থির অস্থির লাগতেছে। আচ্ছা, সবুজটা একটা ফোন দেই, দেখি সবুজের বউ ঘুমাইছে কিনা। হ্যাঁ সবুজ, কিরে কি করতেছিস রুমে? শুয়ে আছিস? তোর বউ কি করে সেটা কো। ঘুমায়? তাহলে বউ ঘুমাইতেছে তুই কি করস? তুই আমার রুমে এসে পড়। দেখ, আমার তো তোর লেগে ঘুমই আসতেছে না, ছটপট ছটপট লাগতেছে। আর নতুন বউ পাইয়া নাক ডেকে ঘুমাইতেছস। দেখ আমি এত কথা বুঝি না, এখন আসতে পারবি না মানে তোর এখন আমার রুমে আসতে হইব, নাহলে কিন্তু আমি তোর রুমে এসে পড়বো। 2 মিনিটের মধ্যে তাড়াতাড়ি তোর বউরে যেভাবেই হোক ম্যানেজ করে তুই এখানে আয়। তোর বউ ঘুমাইতেছে, নাক ডেকে ঘুমায় ওইটা, ওইটারে ফালাই দিলে ও কইতে পারে না, তুই আয় পড়। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এখন মুভি দেখা যায়, কারণ আমার তো মন ভালো। একটা রোমান্টিক মুভি দেখি আজকে, আমার দেওয়ারে নিয়ে এই মুভিটা দেখবো। কি এই রাত্রে তোমার ফোন করবো? ইস, রাত্রে ফোন দিব না, কখন ফোন দিব? তুমি বুঝো না, এখন আমি আমার বউয়ের কাছে শুইছি, যদি কোনো টের পেয়ে যায় যে তুমি এত রাত্রে আমার ফোন দিয়ে ডাকছো, তাহলে কি হবো কছো? কি হবো মানে? এই এত বউ বউ করস কেন? হ্যাঁ, কবে থেকে এত বউ পাগল হলি? আগে তো আমার ছাড়া কিচ্ছুই বুঝতি না, আর বিয়ে কইরা হারতে না হারতেই খালি বউ নিয়ে ঘরের ভিতরে ঢুকে থাকস কেন? আমার দিকে কি দেখান যায় না? কি যে বলো না ভাবি, ঘরে নতুন বউ, আর তুমি তো মনে করো যে আমাকে বাড়িতে আইসো প্রায় 10-12 বছর হয়ে যায়। এখন ভাই বিদেশ থাকে, তুমি একা আসতো, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে নতুন বউ তারও তো কাছে মানে পাইতে ইচ্ছে করে, তার স্বামীর বুঝো নাই। নতুনটা একটু কমই খায় আর পুরানটা একটু বেশি খায়। আর দ্বিতীয়ত কথা হইলো কি, নতুন জিনিস না কোনো মজাই বোঝে না। আমার কাছে আসবি, বুদ্ধি পরামর্শ নিবি, তারপরে তো। ঠিক আছে, তোমার কাছ থেকে তো বুদ্ধি পরামর্শ নিয়ে ওইভাবেই কাজ করি। আমি এই কারণে তো মনে করো যে তারও দিন দিন চাহিদা খালি বাড়তেই আছে, বুঝছো? হন, তার যতই চাহিদা বাড়ুক না কেন, দেখ যখন বিয়ে করিস নাই তখন তো আমার আঁচলে তোলে ছাড়া কোথাও যাইতি না। এই রাত্রেও লাগতো, দিনেও লাগতো। ভাই তোর বিদেশ গেছে, কিন্তু ভাইয়ের অভাব কোনোদিনও বুঝতে দিস নেই। আর এই যে বিয়ে করছস 4-5 মাস হয়, এই 4-5 মাস ধরে আমি বুঝতেছি স্বামীর অভাব কি। কেন? তুই তো আগে খুব কইতি কোনো কিছুর অভাব দিবি না আমারে। আসলে হচ্ছে কি ভাবি, যখন ঘরে বউ ছিল না, তখন তুমি আমার সবকিছু ছিলা। এখনো যে না তা না, মানে এখনো আছো, বাট বিষয় হচ্ছে এখন ঘরে বউ, এখন যদি কোনোভাবে টের পেয়ে যায় যে তোমার সাথে আমার এই ধরনের একটা সম্পর্ক আছে, তাহলে তো মনে করো যে আরেক কেলেঙ্কারি হয়ে যাবো। তখন মনে করো যে ওই আবার আমার সংসার ছেড়ে চলে যাবো। যাক না, সমস্যা কি? বউয়ের কাজ যদি আমার দিয়েই হয় তাহলে বহুদাও আরেকজনের মাইয়া আনচোসকে। আমি কত কইরা নিষেধ করছিলাম যে বিয়ে শাদী এখন করা লাগবে না, আর একটু বড় হোক পরে বিয়া করে দিন। তুমি এটা কি কথা করতেছো ভাবি? বিষয়টা হইতেছে, ভাই তো আর সারা জীবনের জন্য বাইরে থাকবো না, সে তো এই যে সামনের বছরই চলে আসবো। সামনের বছর? দেখ, এই একটা বছর আমি কেমনে থাকুম? এইভাবেই হয়ে যাবো আস্তে আস্তে। মনে করো যে আগে যেমন তোমার প্রতিদিন বা প্রতি রাতে তোমার কাছে আসছি, এখন সপ্তাহে তোমার কাছে একদিন আসলাম। না, সপ্তাহে একদিন আসলে হইব না, আমার ডেলি লাগবো। দরকার হলে বউয়ের কাছে সপ্তাহে একদিন যাবি, আমার কাছে ডেলি আসবি।
তখন তো আবার আমার বউ করবো যে আমি দুর্বল, আমার কাছে তো আবার সংসার করতে চাইবো না। না করলেও সমস্যা নাই, তুই এত কি লিগে ভয় পাস? একটা যাইবো আর দুই চার পাঁচটা আনবো। কিন্তু দেখ, আমার না কি নেশা লাগাইছস, এই নেশা আমি কাটাইতেই পারি না। এখন তো আমার ঘুমই আসে না। আর তুই যখন বউ নিয়ে না ঘরে দরজা লাগাস, তখন যে আমার শরীরটা জ্বালা পোড়া করে, মন চায় কি তোর বউ চুলের মুঠি ধরে বাইর করে দিই। আসলে ভাবি হচ্ছে কি, না আমি তো ড্রাইভারে একলা, আমি গাড়ি তো বাসায় দুইটা, অনেক কখন কোনটা চালানো বুঝতো দিশা পাই না। আর একা একা কি দুই গাড়ি চালান যায়? এই চালান দেব না মানে? দেখ, আমার এত সুন্দর গাড়ি দেখলেই খালি দৌড়ায়, আর তুই কোস চালান যাইব না। তোর বউ একটু ছোট্ট একটা মানুষ, এই সবই ছোট ছোট, ওইটার কি কাছে যায় তুই কোনো ফিল পাস? না, তা পাই না, কিন্তু আসলে করছি নতুনের একটা মজাই আলাদা। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে এত কথা না ভাবি, বুঝতে পারছি। এখন তুমি কি কারণে আমার ডাকছো, ঠিক আছে? আর তুমি আমার যে জন্য ডাকছো, তোমার সেই কাজটা করে দিয়া আমি মনে করো যে একটু যাই। আবার তা নাহলে বউ ঘুমের ঘরে যদি উঠে দেখে আমি ওর পাশে নাই, তাহলে তুমি মনে করো আবার এই হয়তো এখানে চলে আসবে। যা, খালি বউয়ের কথা কয়ে মুডটা নষ্ট করে দিস। ঠিক আছে, কালকে থেকে তোর বউয়ের জন্য আমি ঘুমের ওষুধ ডাক্তারের কাছ থেকে কিনে আনবো, প্রতিদিন রাত্রে খাওয়াবো। তুই আর আমি খালি কাছাকাছি যাবো। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আসলে তোমার খাওয়াইতে খাওয়াইতে অভ্যাস করে ফেলাইছি তো, এখন তোমার না খাইলে আর ভালো লাগে না, তাই না? হ, না খাইলে এখন ভাল লাগে না। তুই তো জানোস খাইলেই খিদা লাগে। ব্যাস, তা তো লাগবোই, খাইলে খেতে লাগে। আমার আবার বেশি খাওয়া শোন, নাই, আজকে খাইতে খাইতে এখন আমার ভালো লাগতেছে না। একটা রোমান্টিক মুভি ডাউনলোড করছি, হ্যাঁ, এইটাও কিন্তু দেওর ভাবি, এটা দেখবি আর সেম যেভাবে যেভাবে আছে। ও মানে ওইটার সেম? হুম। এই যে কও তুমি ভাবি, আমার কাছে অবশ্যই আরো আপডেট অনেক কিছু আছে। আর রাগ আপডেট, আমার কাছে এই মুভিটা অনেক ভালো লাগছে, রোমান্টিক মুভি বলে কথা। এই দেখ, দেখছো দেখছো ভাবির কাছে কিভাবে যায় বউরে ফাঁকি দিয়া, আর তুই আইতে পারস না, কাপুরুষের মতো ভয় পাস। দেখ দেখ কিভাবে আদর করতেছে ভাবিরে। শোনো ভাবি, এখন এই রোমান্টিক মুভি দেখতে দেখতে সময় পার করবা, না কাজের কাজ করবা, নাহলে আমার বউ চলে আসবো আবার, তা নাহলে আমি চলে যাই। শোন, তুই যদি আমারে কাছে না নিস, আমার কাছে না আসস, তাহলে কি আমার ক্লাসে একটু ধরবি, ছুঁইবি, আদর করবি, তারপরে তো আস্তে আস্তে করে বিছানায়। ঘরে বউ থেকে তোমার কাছে আর কত বিলাইবো ভাবি। আর নয়তো কি, এখন আসলে মাথা না কাজ করতেছে না, ঘরে বউ আছে তো, কিন্তু এখন ঘরে বউ আসার পর থেকে না একটু কেমন ডাউট লাগে। আচ্ছা, ওটা পরে দেখা যাবে, কিন্তু 3 দিনের ওষুধটা কিন্তু আজকে লাভে আসলে দিয়া যাইবা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শুয়ে পড়ো, আজকে মন ভরে এত করে দেখে এলাম। আচ্ছা এক সপ্তাহের ভিতরে কিন্তু আর আসবো না। আচ্ছা, ওটা পরে দেখা যাবে, আগে গাড়ি স্টার্ট করো, দেখা যাক গাড়ি কোন জায়গায় যায় থামে। আচ্ছা ঠিক আছে। আরে তানিয়া, তুমি? হ্যাঁ আমি। কেন, আমার দিকে কি অবাক হয়ে গেল নাকি? শুরু করো, তোমরা কাস্টম করো, আমি বাতাই দিই, লাগলে টিস্যু এনে দেই। আরে কি বলতেছো, বসো। হচ্ছে কি, হঠাৎ করে ভাবি না একটু সমস্যা হচ্ছে তো আসলে। এদিকে আসো। আসো বলছি। এই তানিয়া, চুপ করেন, আপনার একটা কথা বলবেন না, আমি আপনার সাথে কথা বলতেছি না। এদিকে আসো। তুমি কিন্তু ভুলে যাচ্ছ, আমি কিন্তু তোমার বড় ভাবি। চুপ করতে বলছে আপনাকে, আপনাকে ভাবি বলতে আমার ঘৃণা লাগতাছে। বেয়াদব মহিলা দিন বল। এই সবুজ, আমি ঘুমাইছি, আমি তো মনে করছি ও ওয়াশরুমে গেছো, ওয়াশরুমে যাই দেখি তুমি নেই। তুমি ভাবির সাথে কি করে তোমার এই কাজটা করতে? আসলে একবারও কি আমার কথা ভাবলে না? হ্যাঁ, তুমি তো তোমার ভাবির সাথে এগুলো করতে, আমার জীবন কেন নষ্ট করলা? বলো, আমার জীবন কেন নষ্ট করলা? দোষ করছিলাম আমি? হ্যাঁ? আসলে আরে বুঝতে চেষ্টা করে, হঠাৎ করে হচ্ছে কি, দেখি কি যে ভাবি অনেক মানে কাশি দিতেছে, ভাবি কোনো সমস্যা হচ্ছে, পরে হ্যাঁ। ভাবি মাথায় একটু পানি দিয়ে জাস্ট একটু মানে ব্যাস। ঘুম পাড়াইতে। অনেক হয়েছে, ভাই না।
ভাবি অসুস্থ, মাথায় পানি দিয়েছে। ও আমি সারাদিন কাজ কাম করি, আমি যখন রাতে বলি আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছে। একটা বার নিতে পারবো না? শুনো, আসো তোমার মাথাটা একটু বলাই দিই। একটা বার তো আমার কেয়ার করো না। আর কোথায় ভাবি কি হলো না হলো সেগুলো তুমি আছো কেন? ভাই কি মারা গেছে? ভাই নাই? না, ভাই তো এখন তো বাসায় থাকে না, সে তো বাইরে থাকে। এই কারণে তো বাইরের কাজটা মনে করো যে আমার মানে মানে বাইরের দায়িত্বটা আমার পালন করতে হয়। মানে এখন ওষুধ মেডিসিন যখন যা লাগে তখন আমি তো এনে দেই, বুঝছো? মেডিসিন তো ভালোই দিতেছো, যে কাজটা আমার সাথে করার কথা আমাকে সময় নেবে, ভাবিকে সময় দিতেছো, এটা খুব মেডিসিন। আমি তোমার দ্বারা কখনো এটা আশা করি না। কেন করলে সবুজ এরকম? আমাকে যদি তোমার ভালো না লাগে আমাকে বলে দিতা, আমি সোজা চলে যেতাম। কিন্তু দিনের পর দিন কেন আমাকে ঠকাচ্ছো তুমি? বলো, আমার কি দোষ? আমি তোমাকে ভালোবাসি, এটাই কি আমার দোষ? আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি, এটাই কি আমার অপরাধ? আমি তোমার জন্য সব কিছু ছাড়ছি, সব কিছু, তাহলে তুমি দিনের পর দিন কেন আমাকে ঠকাচ্ছো? কেন? নাও, এখন সম্ভব। তানিয়া, চুপ করেন ভাবি, আর কোনো কথা বলবেন না। অনেক হয়েছে। শোনো না, please। সবুজ। দেখো দেখো, তুমি পাগলামি করো না। এই শোনো, আমি আমি তোমাকে বলি, আসলে ভাবি অনেকদিন হচ্ছে মানে আমাদের বাসায় আসছে, আমার অনেক ভালোবাসে, মানে নিজের সন্তানের মতো, বুঝছো? তুমি আসলে ওইটা খারাপ কিছু মনে নিও না, প্লিজ। হ্যাঁ সবুজ, আমি সব বুঝতে পারছি, আমার আর কোনো কিছু বল না। আজ থেকে আমি তোমার কেউ না, আমার দুই চোখ জেনে যায় আমি চলে যাব, তুমি তোমার ভাবি নিয়ে থাকো। তানিয়া, তানিয়া, মানে আমি বারবার বলছিলাম যে ওই যদি এসে দেখে যে অবস্থা তখন একটা ঝামেলা হয়ে যাবো। দেখো ভাবি, যাই হোক আমি আর একটু ম্যানেজ করতেছি। নেক্সট তোমার কাছে আমি আর প্রতি রাতে আসতে পারবো না। আরে দেখো তোমার বউ আবার তোমার ভাইয়ের কাছে খবরটা দেয় নাকি, তাড়াতাড়ি যাও।